আলোচনা শীর্ষে থাকা সেই এগ্রোর কথা হয়তো আপনাদের সবার মনে আছে, কারণ 15 লক্ষ টাকার ছাগল, কোটি টাকার গরু এবং খাল দখল করে দেদারসে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, ব্যবসা করে যাচ্ছেন সেই সাদেক এগ্রোর কথা। আসন্ন ঈদ উপলক্ষে কি কার্যক্রম পরিচালনা করেছেন তাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন ভিতরে প্রবেশ করছি। সাত মসজিদ হাউজিং এলাকায় আলোচিত সেই সাদিক এগ্রোর পূর্বের স্থান থেকে একটু সামনে অল্প পরিসরে মাত্র 53টি গরু মহিষের মাধ্যমে চালাচ্ছে ফার্মের কার্যক্রম। আমার এই জায়গায় মনে করেন টেঙ্গুইরা গরু আছে না, যে দেশালের ভিতরে ছোট সাইজ, এই সাইজ মিলে আর কি, আর ভুট্টি গরু আর এলাকা মহিষ, এই সব মিলে এই গড়টার ভিতরে আর কি 53টা গরু আছে, মহিষ গরু মিলে। যেখানে ঈদ এলেই জাঁকজমক পরিসরে অনলাইন অফলাইনে প্রচারণায় মেতে থাকতো এই সাদিক এগ্রো। এখন সেখানে সবাই নিশ্চুপ, কথা বলতে চান না কোনো গণমাধ্যমের সাথেও। তবে কৌশলে জানা গেল এগ্রোর দায়িত্ব থাকা শরীফ মিয়ার কাছ থেকে আমাদের এক সময়তে পুরার খামার ছিল, এর এই বাঙ্গা মসজিদে যে কটা ঘর ছিল এই কটা খামার আমাদের ছিল, এই কটাই এখন এই কটাই গত বছরে সব ভাইয়া তো মনে করেন আমাদের তছনছ করে। এগ্রোর কর্ণধার ইমরান হাসান কারাগারে থাকায় ফার্মের এই দুরবস্থা। গত বছর ওনারা তো সবাই বাইরে ছিল, আর এবছর সরকার পতনের পরের থেকে ওনারা অ্যাকচুয়ালি এলাকাতে নাই। এলাকাতে তাহলে কেউ নাই না, তারা এখন কোথায় আছে? আছে হয়তো বা বিভিন্ন অপশনে বিভিন্ন জায়গায় ঢুকে চলে গেছে। এই জন্য তাদের ব্যবসায়ী ধস পড়েছে বা ধস নেমেছে, এটাই মনে হচ্ছে আপনার কাছে? তবে আসলেই কি গরু সাম্রাজ্যের আধিপত্যের শীর্ষে থাকা সাদিক এগ্রোর কোরবানির প্রস্তুতি মাত্র 53টি গরু? এমন প্রশ্ন নিয়ে খোঁজে নেমে পড়ে দৈনিক নতুন সময়। খোঁজ মেলে আরো কয়েকটি ফার্মের। নবীনগর হাউজিং এলাকায় রয়েছে আরো 2টো ফার্ম, এই সাত মসজিদ এলাকায়ও রয়েছে আরো একটি ফার্ম। সমস্ত ফার্মের পরিচালনা করা হয় সাত মসজিদের এই ফার্ম থেকে। এখানে দুইটা। কোথায় কোথায়? একটা এই যে 2-এর মাথা, আর একটা একে, মানে 2-এর মাথা থেকে এই যে গলিতে, এই গলিতেই একটা আরেকটা এগ্রো আছে না? আরেকটা এখানে। তথ্যে পাওয়া গেছে আমিন বাজারেও রয়েছে শুধু গাবি গরুর আরো একটি ফার্ম। তবে তথ্য মতে সব মিলিয়ে প্রায় 500-র বেশি গরু রয়েছে। ফার্মের দায়িত্বে থাকা শরীফ মিয়ার কাছ থেকে তাদের বেতনের কথা জানতে চাইলে বলে ওঠে কার্যক্রমের পাশাপাশি তারা বেতন পেয়ে যাচ্ছে। সরকারি খাল ভরাট ও জবরদখল, বিদেশে অর্থ পাচার করে অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ এবং প্রায় 133 কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ রয়েছে এই সাদিক এগ্রো ফার্ম ও তার কর্ণধার ইমরানের বিরুদ্ধে। এসব অভিযোগে দুদকের মামলায় বর্তমানে কারাগারে ইমরান হোসেন। আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বেও ওনারা সবাই তো জমজমাট ব্যবসা করছে। এবার সরকার পতনের পরের থেকে ওনারা অ্যাকচুয়ালি এলাকাতে আমরা দেখছি না আর কি। কিন্তু ওনারা কি চলে গেছে নাকি ওনারা দূরে থেকে ব্যবসা করতে সেটা তো আমরা জানি না। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।